সবাই কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি নাম্বার থিওরি লেকচার সিরিজের 16 নম্বর লেকচার তথা শেষতম লেকচার। এখানে আমরা দুটো অঙ্ক করব এবং তারপরে এগিয়ে যাব আমরা পরবর্তী বিষয়ের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি দুটো অঙ্ক লিখে রেখেছি, দুটো খুব কঠিন নয় আবার খুব সহজ নয়, এমন দুটো অঙ্ক। তোমরা কিছুক্ষণ চেষ্টা করো, তারপর দেখি সত্যি সত্যি কঠিন নয় কিনা। তো তোমরা পজ করে 15-20 মিনিট পার অঙ্ক চেষ্টা করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা চেষ্টা করো, তারপর আমরা শুরু করছি। আশা করছি তোমরা সবাই চেষ্টা করে নিয়েছো এবং বেশিরভাগই পেরে গেছো। এবার তোমরা মিলিয়ে নাও, আমি যেভাবে করছি দেখে নাও। প্রথম অঙ্কটা দেখি, বলছে let n a1 a2 an are odd numbers. Prove that a1 a2 an is GCD equals to a1 plus a2 by 2 a2 plus a3 by 2 an minus 1 plus an by 2 an plus a1 by 2 এই জিসিডিটার ইকুয়াল। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এই জিসিডিটা হচ্ছে d1, এই জিসিডিটা হচ্ছে d2। ঠিক আছে, এবার আমার স্ট্র্যাটেজিটা কি? আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে d1 ডিভাইডস d2 অ্যান্ড d2 ডিভাইডস d1, এই জিনিসটা আনা। ঠিক আছে, এবার এই জিনিসটা আমি কি করে আনবো? দেখো d1 মানে কি? d1 মানে যেটা এইগুলোকে ডিভাইড করে, অর্থাৎ d1 ডিভাইডস a1, d1 ডিভাইডস a2, তাহলে d1 ডিভাইডস a1 প্লাস a2। এবার দেখো এরা অড নাম্বার বলা আছে, তাহলে এটা একটা অড, এটা একটা অড, তাদের যোগফল ইভেন। আবার কয়েকটা অড নাম্বারের জিসিডিও কিন্তু অড, তাহলে এটা একটা অড, তাহলে এটা মানে বাই 2 করে দিয়ে অসুবিধা হবে না, তাহলে বাই 2। সুতরাং d1 ডিভাইডস a1 প্লাস a2 বাই 2। সেম ভাবে d1 ডিভাইডস a2 প্লাস a3 বাই 2, সেম ভাবে সব কটা বাই 2 কে ডিভাইড করে, অর্থাৎ d1 এই সব কটাকে ডিভাইড করে। এবার কোনো নাম্বার যদি এই সব কটা নাম্বারকে ডিভাইড করে, তাহলে তার জিসিডি কেও ডিভাইড করে, অর্থাৎ এইটা আমাদের ইয়েস হয়ে গেল। এবার আমরা দেখবো হচ্ছে এই পার্টটা। এই পার্টটার জন্য আমরা একটু ট্রিকি একটা জিনিস ইউজ করব। সেইটা কি না, আমরা দেখছি d2 ডিভাইডস দিস, d2 ডিভাইডস দিস, d2 ডিভাইডস অল দিস। তাহলে এবার d2 ডিভাইডস আমি কি লিখবো না, a1 প্লাস a2 বাই 2 মাইনাস a2 প্লাস a3 বাই 2 প্লাস a3 প্লাস a4 বাই 2, অর্থাৎ অল্টারনেট করতে করতে যাব। শেষটা কি হবে বলো তো? n খানা আছে, n একটা অড, তাহলে অড গুলো প্লাস, শেষটা হবে হচ্ছে an প্লাস a1 বাই 2। এবার দেখো এই a2টার সাথে এই a2টা কাটবে, এই a3টার সাথে এই a3টা কাটবে, এই a4 এর সাথে কোনো a4 কাটবে, এরকম করতে করতে যেতে যেতে এই nটার সাথে ঠিক আগের nটা কেটে যাবে। তো কি পড়ে রইলো a1 বাই 2 আর a1 বাই 2, তখন d2 ডিভাইডস a1। সেম ভাবে তুমি যদি a1 দিয়ে শুরু না করে এইটা দিয়ে শুরু করতে, তাহলে পেতে a2, পরেরটা দিয়ে শুরু করলে পেতে a3, এটসেট্রা এটসেট্রা। মানে d2 এই সরি এইটা, হ্যাঁ, d2 a1 কে ডিভাইড করে, d2 a2 কে ডিভাইড করে, d2 এরকম করতে করতে সকলকে ডিভাইড করে, অর্থাৎ d2 ডিভাইডস d1, অর্থাৎ এইটাও পেয়ে গেলাম। এইটা পেয়ে গেলাম এবং এইটা পেয়ে গেলাম, অর্থাৎ কি, যদি দুটো সংখ্যা পরস্পরকে ডিভাইড করে তাহলে সে দুটো ইকুয়াল হয়, অর্থাৎ d1 ইকুয়ালস টু d2, অর্থাৎ এটা ইকুয়ালস টু এটা। প্রুফ হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে আসি। এবার আমরা চলে আসবো সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্কে দেখো কি বলেছে, এটা হচ্ছে ইনমো 2014 কোশ্চেন, তো এমন কিছু কঠিন বলা আছে। দেখো a b greater than 2 both natural if a plus b divides LCM of a comma b plus GCD of a comma b, proof quotient is at most a plus b by 4। এইবার কোশ্চেন মানে হচ্ছে ভাগফল। তো এইবার আমরা প্রথমে স্ট্যান্ডার্ড কিছু কাজকর্ম করে নিই না, a comma b ধরে নিচ্ছি d, a ধরে নিচ্ছি a dash d, b ধরে নিচ্ছি b dash d। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সব কটা বসিয়ে দিই, a dash d প্লাস b dash ইন্টু d। তোমরা বলতে থাকো, এটা দাঁড়ায় হচ্ছে a b বাই d প্লাস d, সেটা ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে a dash b dash d প্লাস d। আমি একটু ক্যালকুলেশনটা অমিট করছি, তোমরা আশা করি খুব দ্রুতই করে ফেলতে পারবে। এ তাহলে এটা কেটে দিলে কি দাঁড়াচ্ছে না, a dash প্লাস b dash ইকুয়ালস টু এই ডিভাইডস a dash b dash প্লাস 1। এবার একটা জিনিস দেখো, যে এইখানে যে ভাগফলটা ছিল আমি দুদিক থেকে সেম জিনিস কেটেছি, অর্থাৎ এখানেও সেই ভাগফলটা থাকবে, সেই ভাগফলটাকে ধরে নিচ্ছি কিউ। এবার তাহলে এখানে বলা আছে কোশেন্ট ইজ অ্যাট মোস্ট a প্লাস বি বাই 4,
মানে আমাকে প্রুফ করতে হবে যে কোশেন্ট এটা a প্লাস বি বাই ফোর হচ্ছে ছোট, ধরে নিচ্ছি এটা a প্লাস বি বাই ফোর হচ্ছে ছোট নয়, সমান বা ছোট নয়, অর্থাৎ এটা a প্লাস বি বাই ফোর হচ্ছে স্ট্রিক্টলি বড়। তাহলে আমরা প্রথমে এইখানে দেখার চেষ্টা করি যে এ ড্যাশ বি ড্যাশের সাথে কি সম্পর্ক। এইটা দেখো না, এ হচ্ছে এ ড্যাশের চেয়ে বড়, বি হচ্ছে বি ড্যাশের চেয়ে বড়, কেননা ডিটা অ্যাটলিস্ট ওয়ান হতেই, ঠিক আছে। এবার আমি জাস্ট গুণ করবো, এ ড্যাশ প্লাস বি ড্যাশ এটা হচ্ছে ভাজক এবং এটা হচ্ছে ভাজ্য অর্থাৎ কোশেন্ট এবং ডিভাইজার। এই জিনিসটা থেকে কিউ বড়, অর্থাৎ কিউ ইন্টু এ ড্যাশ প্লাস বি ড্যাশের এই জিনিসটা, এইটা হচ্ছে এটা হচ্ছে বড়, ঠিক আছে। এবার এইখানে আমি একটা ছোট্ট টুইস্ট দেবো, এটা দেখো এ ড্যাশ প্লাস বি ড্যাশের হোল স্কোয়ার। এবার এ ড্যাশ প্লাস বি ড্যাশের হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো তো, এই জিনিসটা লিখতে পারি, এ ড্যাশ প্লাস বি ড্যাশের হোল স্কোয়ার ইকুয়ালস টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশের হোল স্কোয়ার প্লাস ফোর এ ড্যাশ বি ড্যাশ। এবার এই জিনিসটা যেহেতু গ্রেটার দ্যান জিরো, তাহলে এটাকে লিখতে পারি ফোর এ ড্যাশ বি ড্যাশের চেয়ে বড়। এই জিনিসটাই আমি ওখানে লাগাবো, এইটা তাহলে দাঁড়াবে এ ড্যাশ বি ড্যাশের চেয়ে বড়। এবার দেখো এ ড্যাশের ঠিক পরবর্তী ইন্টিজারই হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এ ড্যাশ এইটা যদি এটার চেয়ে বড় এবং এটার চেয়ে স্ট্রিক্টলি ছোট হয়, তাহলে একটাই কেস পড়ে থাকছে, সেটা কি না যখন এইটা জিরো হবে, মানে এ ড্যাশ ইকুয়ালস টু বি ড্যাশ। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এ ড্যাশ এবং বি ড্যাশ পরস্পর মৌলিক কিন্তু সমান, তার মানে একমাত্র কি হতে পারে, তার মানে এটা দুটোই ইকুয়ালস টু ওয়ান, এটাই একমাত্র পসিবিলিটি। এবার তাহলে আমরা ডি এর ওপর কিছু দেখবো, ডি যদি ওয়ান হয়ে যেত তাহলে একটা সমস্যা ছিল কি না, এও ওয়ান বিও ওয়ান, তাহলে এ বি ওয়ান, দুয়ের চেয়ে বড় হতে পারে, তাহলে এই দুটো ডি হচ্ছে অ্যাটলিস্ট টু, ঠিক আছে। এবার আমাদের সব কটার ভ্যালু ডি, এ এর ভ্যালুও ডি, বি এর ভ্যালুও ডি, আমি এখানে বসাবো ওয়ান প্লাস ওয়ান টু, টু ডি ডিভাইডস ডি প্লাস ডি। তাহলে তোমরা বলে ফেলো ভাগফলটা কত, ভাগফল হচ্ছে এক। এবারে আমরা কি করে দেখাবো যে এ প্লাস বি বাই ফোর এর চেয়ে এক ছোট, সেটাও খুবই সোজা। তোমরা দেখো এ প্লাস বি বাই ফোর মানে কি, এ প্লাস এ বাই ফোর, তো এই কেসটায় তার মানে তো এ বাই টু, আর এ তো বললাম যে দুয়ের সমান অথবা বড়, তার মানে এই জিনিসটা তো অলরেডি একের থেকে বড়, এ যদি দুয়ের থেকে বড় এ বাই টু অলরেডি একের থেকে বড়, সুতরাং আমরা প্রুফ করতে পেরেছি যে এটা সব সময় হোল্ড করবে। প্লাস আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম যে ইকুয়ালিটি কেসটা কখন হবে, ইকুয়ালিটি কেসটা কেবলমাত্র তখনই হবে যখন এ ড্যাশ মাইনাস বি ড্যাশ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, মানে এ ড্যাশ এবং বি ড্যাশ দুটোই ওয়ান, মানে এ এবং বি দুটো ইকুয়াল এবং দুয়ের চেয়ে বড়, এটাই হচ্ছে একমাত্র কেস। তো তোমরা জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এরপরে আমি শুরু করতে চলেছি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, আশা করছি সেই সেকশনটা তোমাদের খুব ভালো লাগবে। ততক্ষণ তোমরা অঙ্ককে এনজয় করো এবং অবভিয়াসলি তোমাদের উৎসাহী বন্ধুদের মধ্যে এই দারুণ একটা প্রচেষ্টা যেটা এই ব্যাকআপ চ্যানেল নিচ্ছে সেটাকে ছড়িয়ে দিতে ভুলো না। ভালো থাকো, অঙ্কে থাকো।